আজকে দেখাবো কিভাবে আপনাদের এয়ার কুলার নিজেরাই ক্লিন করবেন। তো অনেকদিন যাবত আমার এয়ার কুলারটি ময়লা পড়েছিল, তো ভাবলাম ক্লিন করি এবং আপনাদের সাথে তা শেয়ার করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিতরে পানিগুলো ছিল সেগুলো বের করে দিলাম সবগুলো। তারপর ফিল্টারের উপরে যে একটি নেট আছে সেটি খুলে নিলাম। তো দেখলাম সেখানে অনেক ধুলো জমেছে, ধুলোগুলো পরিষ্কার করলাম এরকম একটি ব্রাশ দিয়ে। অনেক ধুলো জমেছিল। তারপর পিছনের যে ফিল্টারটি ছিল সেটি বের করে দেখলাম ভিতরে অনেক চিটকা ময়লা পড়েছিল, যেগুলো হাত দিয়ে ঘষে উঠতেছিল না। তো অনেক ঘষাঘষি করে ময়লাগুলো তুলে ফেললাম। তারপর এয়ার কুলারটি তুলে ফেললাম। তো সেটাকে একটি টুলের উপরে শুয়ে রাখলাম। তো ভিতরে যে ময়লা পড়ছিল ভাই, সবগুলো পানি আয়রন একদম কাদো হয়ে আটকে গেছিল। দেখুন অনেক ময়লা জমছিল, ওগুলো কিন্তু সব আয়রন, পানির আয়রন, ওগুলো সব অনেক চিটকা পড়ে গেছিল, হাত দিলে উঠতেছিল না। তো সেগুলো এবার ক্লিন করব। দেখুন কিভাবে ক্লিন করি। একটি ব্রাশ দিয়ে অনেক ঘষাঘষি করার পর সেগুলো তুলে ফেলেছি। এখন ক্লিন করব এয়ার কুলারের যে মোটরটি রয়েছে, মানে পাম্প যেটি পানি উপরে তুলে, সেটি এখন ক্লিন করব। তার সামনে একটি ফিল্টার দেওয়া ছিল নেটের মতো, দেখুন সেটাতে কত শ্যাওলা টাইপের একটা ময়লা আবরণ পড়েছিল। এখন একটি ব্রাশ দিয়ে সেটি ক্লিন করব খুব ভালোভাবে। বাস সবকিছু ক্লিন করার পরে এখন একটি শুকনো কাপড় নিয়ে এর বডিতে যেগুলো পানি লেগেছিল সেগুলো সবগুলো মুছে দিব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। এভাবেই ভিতরের যেগুলো ছিল সবগুলো পরিষ্কার করে নিলাম। তারপর এয়ার কুলারটি পুনরায় উপরে বসিয়ে দিলাম। সবকিছু ঠিকঠাক মতো বসিয়ে দেওয়ার পরে এখন এর সামনে যে ফাঁকা রয়েছে সেগুলোতে একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করব। বাস এভাবেই পরিষ্কার করে নিলাম আমার এয়ার কুলারটি। এখন এর পুনরায় ব্যবহারের জন্য এর মধ্যে পানি দিব। আমাদের উচিত আমাদের যেগুলো ইলেকট্রনিক যন্ত্রাংশ আছে সেগুলোকে মাসে না হলেও 2 মাস পর পর পরিষ্কার করা, কারণ এগুলোতে অনেক ধুলো বালু জমে। পরিষ্কার করলে জিনিসগুলো অনেক টেকসই ও মজবুত থাকে, অনেক দিন লং লাস্টিং করে। পরিষ্কার করার পর তা ঘরে নিয়ে এলাম, আর সবকিছু ঠিকঠাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।